এখন বাজে সকাল 10টা। বাইরের রোদটা শুধু জাস্ট দেখো, অসম্ভব এই রোদটা ওঠে। আর পুরো এটা 6টা 6:30 অবধি থাকে রোদটা পুরো। যাই হোক, আর আমি এখানে মোটামুটি কাজ এগিয়ে নিয়েছি। এখানে যে সিলিন্ডারটা ছিল সেটা আমি সেট করে নিয়েছি। এটাই তো সব থেকে বড় কাজ ছিল, ওই যে সেট করা হয়ে গেছে। আর এখানে আমি মুগ ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি। এবার ঘরটা মুছবো, মপ ঠবো নিয়ে চলে এসেছি। তো চলো আমি ঘরটা মুছে স্নানটা সেরে নিই। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ঢুকবো রান্নাঘরে। স্নান পুজো সমস্তটা হয়ে গেছে। আমি দেখছি কি বলতো, সকালবেলা যদি স্নান করে পুজোটা দিয়ে দেওয়া যায় না, তাহলে বেশ ভালোই হচ্ছে। আমি মাঝেও এই অভ্যাসটাই ধরেছিলাম, আবার মাঝে সব গোলমাল পাকিয়ে গেছিল আর কি। তো এবার আবারও ভাবছি যে এটাই আমি অভ্যাস করব, তাহলে না দেখছি কাজ আমার ঠিক গুছিয়ে চলে আসছে টাইমের মধ্যে। হ্যাঁ, কাল থেকে ওর অফিস শুরু হবে, তাহলে আরেকটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আজকেও আমি উঠেছি 9:10-15 উঠেছি বোধহয়। কালকে না 4টের দিকে আমরা ঘুমিয়েছি, মানে 4:45-এর দিকে। 12টা 5 অবধি তো ছাদেই ছিলাম 1-1.5 ঘন্টা মতো। তারপরে 2টো অবধি ব্যালকানিতে ছিলাম। এই করেছি আমরা দুজন। গরম প্রচন্ড পড়েছে এখানে। আমি জানি না কার কিরকম গরম লাগছে ব্যাঙ্গালোরে, বাট আমাদের ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে। প্রমিত গরম ওর আরো বেশি, ও থাকতেই পারছে না। কেউ দেখবে শীত কাতুরে হয়, কারোর গরম বেশি হয়, তো প্রমির একটু ওইরকমই। আমি তাও বা সহ্য করে নিতে পারি, ও একদমই সহ্য করতে পারে না। তো যাই হোক, আমি এখানে মুগ ডালটা তো সেদ্ধ বসিয়ে স্নানে গেছিলাম, তোমাদেরকে বলে আমি এই জাস্ট স্টপ করলাম। একদম সিমে দেওয়া ছিল। দেখি খুলে কতটা কি সেদ্ধ হয়েছে। বাবু আজকে বলে ঘুমিয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, পটল ভাজা হবে, আলু ভাজা হবে, আর দই কাতলা হবে। তো আমি 2 পিস কাতলা মাছ দেবো, আর আগে যেহেতু 4 পিস রুই মাছ রয়ে গেছে, তাই রাতের জন্য 2 পিস রুই মাছ দিয়ে দেবো। তো এটাই ভেবেছি। তো চলো একে একে শুরু করা যাক। এবার গেল বারান্দার দরজাটা বন্ধ হয়ে। তো যাই হোক, আমি এখানে মাছগুলোতে সব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি সকালবেলা উঠেই বার করে দিয়েছিলাম ছাড়ার জন্যে, তো দিয়েছে। আর আমি না কাতলা মাছের এই মাথাটুকু, মানে অর্ধেক মাথাটুকুই নিচ্ছি, কারণ আমার মনে হয় হয়ে যাবে। ক্রমে মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে তরকারি বলে, ও কিন্তু কাটা আসলে চেবায় না, চেবাতে সেই আমাকেই হয়। তো আমি ভাবলাম মাছের মাথাটা যখন ভাজবোই, তাহলে একটু বেশি করেই তেল দিই, মাছগুলো একেবারে ভেজে দিই। মাছের মাথা দিয়ে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দই কাতলার জন্য যে আমি এই 2 পিস তো কাতলা মাছ থেকে বুঝতেই পারছো, আর 2 পিস ছোট মানে রুই মাছ নিয়েছি। আর এখানে দই কাতলার জন্য আমার মশলাও করা হয়ে গেছে। তো এবার মাছটা করব, তারপরে পটল ভাজা আর আলু ভাজবো, তাহলেই হয়ে যায়। ডালটা আজকে অনেকক্ষণ যত্ন নিয়ে বেশ করেছি, জানি না কেমন হবে খেতে। রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে দিয়েছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে হচ্ছে চালটা ধুয়ে রাখলাম। এখানে আছে মুগের ডালটা, এখানে দই কাতলাটা, ইমা হেজি কেন, এখানে হচ্ছে দই কাতলাটা,
আর দই কাতলা নিচে হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা, ব্যাস এই তো আজকের মেনু। সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন বাজে 12:25। প্রমি গেল একটু নিচে। মেন ডোরটা এখন বেশিরভাগ টাইম আমরা খোলা রাখি, কারণ যত দরজা জানলা খোলা থাকবে তত বেশি ভালো লাগছে। আমার বেশি মানে দেওয়া থাকলে না ঘুমোট গরমটা আরও বেশি লাগছে। এদিকে দরজাটা যেহেতু খোলা থাকে তাই এই জানলাটা খুলি না। দরজাটা যখন দেওয়া থাকে মানে প্রমি অফিস বেরিয়ে গেলে আমিও ঘরে চলে যাই কাজ করার জন্য, তো দরজাটা দেওয়া যখন থাকে তখন আমি এই জানলাটাকে খুলে দিই। তো এই জানলাটা খুললে খুব একটা লাভ হয় না, কারণ এমন হাওয়াও ঢোকে না। অপোজিটে যদি টিভির পেছনের জানলাটা খুলে দিই তাহলে লাভ হয়, কিন্তু টিভির পেছনের জানলাটা আমি আর খুলি না ওই দিকেরটা। তো যাই হোক, ও নিচে গেলে একটু দইয়ের প্যাকেট আনতে। আমার দই মানে দই তো এখন প্রায় রোজই খাওয়া হচ্ছে, ওকেই দিচ্ছি। আমি দইটা একদমই খাচ্ছিলাম না, কাশির জন্য আমাকে ডাক্তার ঠান্ডা জাতীয় সবটাই বন্ধ রাখতে বলেছে 1 মাসের জন্য, তো ওই জন্য আমি খাচ্ছি না। তারপরে ডাক্তার বলেছিল যে টক দইটা খেতে পারো, দই দুধ এগুলো তো খেতেই হয়, খাওয়াটা উচিত। তো আমি তাই ভাবলাম যে না, আর পারা যাচ্ছে না গরমে, দইটা ঠান্ডাটা কাটিয়ে নিয়ে তারপরে মানে লাসি বানালে তো নর্মাল জলটা দিলে তো ঠান্ডাটা এমনিও কেটে যাবে। আর আমি দইয়ের প্যাকেটটা বার করে রেখেছি, যেটা হাফ আছে আর কি। আর ও গেল আনতে, এখন বলছে একটু লাসি বানাও, লাসি খাই। তো আমি ওর জন্য ভাত বসাইনি, বোঝাই যাচ্ছে তাহলে এখন লাসি খেলে ভাতটা একটু দেরিতেই খাওয়া হবে, ওই 2টো পৌনে 2টো এরকম, তাই জন্য ভাতটা তখনই বসাবো, এখন আর বসাবো না। গেছেন বাবু, আসুক আগে। 2 গ্লাস লস্যি একেবারে তৈরি হয়ে গেছে। তো চলো এবার খাবো। এলাম, এখন খাবো দাবো। 1টা থেকে পৌনে 2টোর মধ্যে আমাদের খাওয়া দাওয়ার কথা ছিল। তো 1টা থেকে প্রমি এমন ব্যস্ত হয়ে গেল, প্রমিকে আমি বহুদিন ধরে একটা কাজ করতে বলি, ও কিন্তু করে না। ঠিক মানে এমন টাইমে এসে করবে না যখন আর হাতে বেশি টাইম থাকে না, এরকম একটা টাইমে। তো যাই, সেই কাজটাই ও করে, কিন্তু ওই আর কি আমার কথা শুনতে শুনতে হ্যাঁ করবো চলো এই করতে করতে তো বলে না মানে বেশ চলছিলাম একটা ছন্দে, আবারও চলছিলাম। হঠাৎ করে মাথার মধ্যে টেনশন চলে এলো, যদিও জানতাম এটা আমাদের হবে আর কি, তবে হাতে আমরা ভেবেছিলাম 2-3 মাস টাইম পাবো। হ্যাঁ মানে এখনো যে টাইম নেই সেটা নয়, টাইমটাকে আর কি তাহলে টাকা দিয়ে কিনতে হবে আমাদের, এরকম একটা ব্যাপার। টাইম নেই এটা বলবো না, তবে টাইমটাকে মানে সময়টাকে টাকা দিয়ে কিনতে পারলে তবে টাইমটা পাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চেষ্টা তো করবো যত কম টাকা দেওয়া যায়, মানে যত সময়টা আগিয়ে আনা যায় আমাদের পক্ষে ততটাই ভালো। তোমাদেরকে এখন ভেঙে আমি কিছু বলছি না, সবটাই বলবো, অবশ্যই ক্লিয়ার করে তো বলবোই, এরকম সাসপেন্স রেখে আমিও খুব একটা কথা বলি না। তবে ওই আর কি, তোমরা আমার কথাবার্তা শুনলে এমনিই বুঝতে পারবে যে কিছু একটা মাথায় চলছে। দেখবে ফ্রি মাইন্ডে একটা এরকম মন থেকে কিছু করা, আর একটা ভেতরে একটা টেনশন চলছে বা কিছু নিয়ে আমি একটা ভাবনা চিন্তা করছি, সেটা থেকে কারোর সাথে কিছু কথা বলা বা এইটা নিশ্চয়ই আমার ফ্রি মাইন্ডে এখন আসবে না। যতদিন না এই টেনশনটা দূর হচ্ছে ততদিন ফ্রি মাইন্ডে কিছুই আসবে বলে আমার মনে হয় না। তো ওই আর কি, লাইফে চলার পথে তো চলতেই হবে। আর এমন এগুলো থাকে না যেখানে মা বাবারা কিছুই করতে পারে না, এই আর কি। তো চলো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি। এবার 2:11 অলরেডি বেজে গেছে, আমার তো মনে হয় না 2:30-এর আগে খাবে বলে দেবো। ও বসে রয়েছে চুপচাপ, স্নান করতে গেছিল আজকে, যেহেতু সানডে বাথরুম পরিষ্কার করার ছিল, তো ওইসব করে টোরে সোফায় এসে হাওয়া খাচ্ছে বসে বসে। গরমের জন্য নয় কিন্তু, ওর মাথাতেও ঘুরছে এখন ব্যাপারটা। তো যাই হোক, কিছু তো আর করার নেই, যা হবে দেখা যাবে, সবই সময়ের ওপর ছেড়ে দিতে হবে, আমাদের হাতে কিছুই নেই। প্রমি গেল ব্যারেলে জলটা ভরে আনতে। এখন যেহেতু মানে গরম পড়েছে, খুব তাড়াতাড়ি জলের ব্যারেল শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে পাফ গরম বসিয়েছি, দেখলেই হয়তো চিনতে পারছো। সেদিনকে যখন গেছিলাম আমরা আম্মাসে, সেদিনকে প্রমি আরো 4 পিস চিকেন পাফ কিনে এনেছিল, যাতে সানডেতে আমরা খেতে পারি। স্যাটারডে তো আমরা নিরামিষ খাই, মানে মাছ ডিম মাংসটা খাই না, বাইরে কিছু খেলে আমরা পেঁয়াজ রসুনটা খাই, কিন্তু ঘরে খাই না। আর মাছ ডিম মাংসটা তো খাই না শনিবারটা, সেটা বাদই দিলাম, ওটা নিরামিষই খাই শনিবার আমরা। তো ওই জন্য আজকে বার করেছি, আজকে 4 পিস গরম করে নিচ্ছি। মাইক্রোওভেনে গরম করলে ভালো হয়, মাইক্রোওভেন না থাকলে তো মানে না থাকলে যে খাবো না এমন তো নয়, তাই তাওয়াতে গরম বসিয়েছি। গরম হয়ে গেছে, তো এখন থাক, ঢাকা চাপা দিয়ে রাখি একটু, আমি এক্ষুনি চলে আসবো, গেছে জাস্ট। প্রমির সান্ধ্যকালীন চা রেডি, আর আমাদের স্ন্যাক্সও রেডি, মানে চায়ের সাথে টাও রেডি আর কি। তো চলো এগুলো আমরা শেষ করি এবার। আজকে তুলনামূলক গরমটা অনেকটা কম, তো এতক্ষণ আমরা ব্যালকানিতেই ছিলাম। এখন কটা বাজে?
8:56 বাজে। আমরা এলাম এখন ছাদে। হ্যাঁ, ছাদে, একদম ছাদেই বসে আছি। সত্যি কথা, মানে কিছু পাতা আছে বা কিছু সেরকমও নয়, কিন্তু একদম প্লেন বীজের মধ্যেই বসে আছি। কেমন মনে হচ্ছে পিকনিক করতেছি। কি হাওয়া দিচ্ছে, তোমরা আমার চুল টুল দেখলেই হয়তো বুঝতে পারবে। এই দিকটা হয়তো অন্ধকার, ওই দিকটা আলো আলো, তো এই দিকটাতে হেলান দিয়ে এরকম বসা যায়, তো বেশ ভালো লাগে। বসে আছি এখন। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শেষ করে দিচ্ছি। ঘরে গিয়ে তো শুধু ভাত বসাবো, মাছ ফাছ তো আছেই। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে।